প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, আর শেষ পর্যন্ত শুধু তোমাকেই চাই। হ্যাঁ বন্ধুরা, ইংরেজরা হয়তো চলে গেছে আমাদের ভারতবর্ষ ছেড়ে, কিন্তু রেখে গেছে তাদের কিছু বদ অভ্যেস। তার মধ্যে একটা হলো এই চা খাওয়া। এই চা কিন্তু আমরা ইংরেজদের আমল থেকেই শিখেছি। তারা চলে গেলে কি হবে, তাদের যে আদব কায়দা কানুন সেগুলো কিন্তু আমরা বেশ রপ্ত করে নিয়েছি। আর সেটা বোঝা যায় একমাত্র আমাদের চা খাওয়া দেখলেই। আমরা বাঙালিরা চায়ে এত মত্ত হয়ে গেছি যে সকালবেলা চা না হলে যেন আমাদের দিনটাই শুরু হয় না ঠিকঠাক মতো। তাই সকালবেলা চাই জমিয়ে এক কাপ কড়া কিন্তু চা। সকালে ঘুম থেকে উঠে আসি বাসি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তোমার দাদাভাইকে চা করে দিয়ে নিয়েছি, আর বাবুর জন্য এক কাপ করেছিলাম চা করে দিয়ে তারপরে কিন্তু স্নানটাকেও কমপ্লিট করে নিয়েছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে পুজোটা দিতে কিন্তু বেশ খানিকটা দেরি হয়, কারণ সিংহাসন ভালো করে মুছে ঠাকুর যা আছে সিংহাসনে সমস্ত কিছু ভালো করে মুছে তারপরে কিন্তু আমাদের পুজোটা দিতে হয় ঘট পেতে। আর আজকে ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, শুধু মন না যেন প্রাণটাও জুড়িয়ে যাচ্ছিল। ভালো করে মাথাটা মুছে আর গামছাটাকেও ভালো করে মাথার মধ্যে পেঁচিয়ে নিলাম, যাতে এক্সেস যে জলটুকু সেটুকু গামছাতেই শুষে নেয়। ছাদে দারুণ হাওয়া, আর সেই সঙ্গে ছিল নীল পেজা তুলো ঢাকা সুন্দর একটা মুক্ত আকাশ। এত ভালো লাগছিল আজকে আকাশটা দেখতে, তাই তোমাদের সঙ্গে একটু ক্যাপচার করে শেয়ার করে নিলাম। আর দেখো আমাদের ছাদ বাগানে ফুটেছে সুন্দর একটা হলুদ কালারের জবা। জানো তো, প্রায় বেশিরভাগ ভালো ভালো দিনগুলোতেই আমার গাছের একটা করে ফুল ফোটে। সত্যি তখন না বেশ ভালো লাগে। যদিও ছাদ বাগানে ততটাও যত্ন করতে পারি না, তাই ফুলও ততটা হয় না, তবে বিশেষ বিশেষ দিনগুলোতে বেশ সুন্দর ফুলও হয়। আজ বৃহস্পতিবার, তাই দেখো ঠাকুরের ফুল দুব্ব কলা সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি। আর সেই সঙ্গে ছিল যেটা আমাদের স্পেশাল জিনিস আমার একটা, সেটা হচ্ছে কর্পূর। তো এইটা দিয়ে আজকে কিন্তু বৃহস্পতিবারে আমি সুন্দর করে ঠাকুরের প্রদীপের আরতি করব। সেই সঙ্গে কিন্তু আমি যে ধুনুচি দেখাবো, ধূপতি দেখাবো, তার মধ্যে এক টুকরো কর্পূর আমি দিয়ে দেবো। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই কিন্তু সুন্দর করে ঘরটাকেও মেজে ঘষে নিয়ম নিষ্ঠার সাথে সুন্দর করে কিন্তু ঠাকুরের ঘরটাও আমি বসিয়ে দিলাম। আর এদিকে দেখো ঠাকুরের ঘরটা বসিয়ে সুন্দর করে প্রদীপের মধ্যে প্রদীপের বুকে একটা কর্পূর দিয়ে দিলাম এক টুকরো, আর এদিকে কিন্তু ছোবার মধ্যে এক টুকরো কর্পূর দিয়ে দিলাম। আসলে কর্পূর এমনই একটা জিনিস যেটা হচ্ছে সংসারের সমস্ত নেগেটিভিটিগুলোকে দূর করে পজিটিভ এনার্জি আনতে সাহায্য করে। আর আমাদের মতো গৃহবধূরাই পারে টুকটাক টুকটাক কিছু জিনিসের মাধ্যমে, সংসারে কিছু কাজের মাধ্যমে ঘরের লক্ষ্মীশ্রী বজায় রাখতে। একটা কর্পূর তার দাম 5 টাকা, খুব একটা বেশিও নয়, কিন্তু এই 5 টাকার জিনিস দিয়েই কিন্তু আমরা চাইলে পারি পুরো সংসারটাকে শুদ্ধ করে নিতে। ছোটখাটো কিছু নিয়ম কানুন এসবের মধ্য দিয়েও কিন্তু চাইলে আমরা পারি আমাদের সংসারকে সোনার সংসারের রূপ দিতে। আসলে একটা গৃহবধূর মধ্যেই থাকে সেই ক্ষমতাটা, যে ক্ষমতাটা দিয়ে সে নাকি তার সংসারটাকে সুন্দর করে তুলতে পারে। তো তেমনই আমিও চেষ্টা করি আমার সংসারটাকে একটা সোনার সংসার হিসাবে গড়ে তুলতে। এই কারণে কিন্তু আমি আমার মন থেকে যেটুকু পারি, মানে মনের বাইরে গিয়ে নয় যে কে কি বললো সেইগুলো সারাদিন আচার বিচার করতে থাকবো, সেরকমটা কিন্তু নয়। মানে আমার মন যেটা বলে, মনের দিক থেকে যেটুকু করণীয় সেটুকু কিন্তু আমি সংসারের জন্য করে থাকি। আর যখন দেখি আমার এই ছোট ছোট নিয়মের মাধ্যমে আমার সংসারটা ভীষণ হ্যাপি আছে, সবাই খুব ভালো আছে, তখন জানো তো আমারও মনটা ভীষণ ভালো হয়ে যায়। কারণ তখন নিজেকে গর্বিত বলে মনে হয় যে না, আমি পরিবারের এমন একজন সদস্য যে আমার কাছেই কিন্তু আর আমার মাথার উপরেই কিন্তু থাকে আমার পুরো সংসারের ভালো মন্দ দেখার দায়িত্ব। সেক্ষেত্রে যখন একটু আমার সংসারে ভালো দেখি বা উন্নতি দেখি, এই সমস্ত নিয়ম কানুন করে যদি আমি দেখি না আমার ফ্যামিলিকে আমি হ্যাপি ফ্যামিলি করতে পেরেছি, তখন কিন্তু নিজেকেই মন থেকে গর্বিত মনে হয়। কেউ স্যালুট করুক বা না করুক, নিজেকে কিন্তু নিজেকে একবার স্যালুট করে নিই। তার কারণ আমি মনে মনে ভাবি আমি পেরেছি, আমি পারবো, এটাই কিন্তু ভাবি।
স্নান করে পুজো দিয়ে একদম তাড়াতাড়ি ঝটপট কোনো দিকে না তাকিয়ে চলে এসেছি রান্নাঘরে। তার কারণ অন্বেষার পড়ার খুবই লেট হয়ে যাবে, তাড়াতাড়ি করে কিন্তু আমি রুটিটা বানিয়ে নেব। আর বানিয়ে নিয়েছি, আর এখানে দেখো করেছি একটুখানি আলু আর পটল আর বেশি করে পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে সামান্য একটু কালো জিরা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করেছি। এটা দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখন দেখো সমস্ত সকালের টিফিন রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। তোমার দাদা ভাইয়ের জন্য এখন দেখো পরিপাটি করে খাবারটা বেড়ে নেব। ছিল রুটি, সঙ্গে ছিল লাড্ডু, আর সেই সঙ্গে ছিল ওই ভাজা। ব্যাস, আজকে কিন্তু আমাদের সকালের টিফিনে এটাই। তারপরে তো ভাত অবশ্যই আছে। তো এখন থেকে ভাবছি যে সকালে একটুখানি টিফিন করব। তো ওদের জন্য না করলেও আমি এখন থেকে নিজের জন্য হলেও দুটো করে রুটি বানাবো। তার কারণ আমি অসুস্থ হয়ে পড়ে থাকলে আমাকে দেখার মতো কিন্তু কেউ থাকবে না। আর 5 জনের দায়িত্ব আর 5 জনকে দেখভাল কিন্তু আমি করব। বাট আমি পড়ে থাকলে আমাকে কিন্তু কেউ দেখবে না। এটা কিন্তু আমাদের বাস্তব অভিজ্ঞতার থেকে আমরা শিখেছি। আমরা বাস্তবে যা হয় আমাদের সঙ্গে, যে সমস্ত ঘটনা ঘটে, সেই সমস্ত ঘটনার থেকেই কিন্তু আমরা এক এক করে শিক্ষা পেয়ে থাকি, এবং সেই শিক্ষার দ্বারাই কিন্তু আমরা ঘুরে দাঁড়াই। এই শিক্ষাই কিন্তু আমাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করে। তো আজকে বাবু একটু চিকেন এনেছিল, তো এই চিকেনটাকেই দুপুরবেলা রান্না করব। আর সকালে যে টিফিনের জন্য ভাজাটা রান্না করেছিলাম, সেই ভাজাটা একটুখানি তুলে রেখে দিয়েছি। কারণ মাংস হলে আমার ছেলে মেয়ের কিন্তু আর কিছুই লাগে না। মাংসের ঝোল দিয়ে আমরা ভাত খেয়ে নিতে পারি, কিন্তু তোমার দাদাভাই কিন্তু শুধু মাংসের ঝোল দিয়ে খেতে পারে না। তাই ওর জন্য একটুখানি ওই ভাজা তুলে রেখেছি, মানে ভাজাটা দিয়ে আর মাংসটা দিয়ে কিন্তু দিব্যি ভাত খেয়ে নিতে পারবে। রান্নাটা করতে করতে চলো তোমাদের একটা কথা বলে দিই, যে আমার ভিডিওতে তোমরা যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো, তাদের কারণ আমি এই ভিডিওতে আমি নিতে পারলাম না। তবে চেষ্টা করব আগামী ভিডিও থেকে তোমাদের সকলের নামগুলো নেওয়ার। তো এখনও এই মুহূর্তে যেহেতু আমার একটাই ফোন, এটা দিয়ে এডিট করছি, এটাতেই ভয়েস করছি, আবার এটাতে আমার চ্যানেলটা ক্রিয়েট করা আছে, সেই কারণে কিন্তু আমি নামগুলো আর বার করে এখন বলতেও পারলাম না। তবে কালকের থেকে খাতায় লিখে রাখবো। আর তোমরা যারা এত সুন্দর, এত ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখছো, আমাকে এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, তাদের রইল আমার তরফ থেকে বুক ভরা অনেক অনেক ভালোবাসা। ঈশ্বরের কাছে তোমাদের জন্য প্রার্থনা করি তোমরা অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমিও যেন তোমাদের মাঝে একটু জায়গা করে নিতে পারি। আর এত পর্যন্ত আমার ভিডিওটি তোমাদের যদি কারো ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা লাইক করে দিতে পারো। আর কোনো মিষ্টি বন্ধু যদি এই মুহূর্তে আমার চ্যানেলটাকে ভিজিট করে থাকো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার মতো একটা ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদের তো অনেক অনেক ধন্যবাদ। আর সেই সঙ্গে বলে রাখি, যে বা যারা আমার ভিডিওটা দেখছো, তারা কিন্তু একটু স্কিপ করে দেখো না, পুরোটা দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ওদিকে মাংসটা বসিয়ে দিয়ে কিছু কাঁঠালের বীজ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। কারণ কাঁঠালের দানা খেতে আমার তো দারুণ লাগে, ফাটাফাটি লাগে। কাঁঠাল খেতে অতটাও ভালো লাগে না, কিন্তু দানা খেতে বেশ লাগে। তাই দানাগুলোকে ভালো করে পরিষ্কার করে একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম, একদম পরিষ্কার করে নেব। তারপরে কিন্তু এই ঘরের বিছানাটা একদমই পড়েছিল, এই ঘরের বিছানাটা তুলে ভাতের হাঁড়িতে দেখো চালটা ভিজিয়ে রেখে দিলাম। কারণ একটু বাদে ভাত রান্না করব, আর চালটা যদি ভালো করে ভেজে, সেক্ষেত্রে কিন্তু ভাতটাও ভালো হবে, আর ভাতটাও কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে হবে। আচ্ছা বন্ধুরা, তোমাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, টাকা মানেই কি সুখ? টাকায় কি মানুষের জীবনের সমস্ত সুখ এনে দিতে পারে? যদি তাই হতো, তাহলে মানুষ আজও কেন এত অসুখী? আজও কেন মানুষ এত রকমভাবে মনের দিক থেকে অশান্তি ভোগ করে, বিশেষ করে মেয়েরা? তো যাই হোক, জানি না, টাকা তো মানুষের প্রয়োজন। রাস্তাঘাটে যেখানেই তুমি বেরো না কেন, টাকা কিন্তু সবার আগে প্রয়োজন। তাছাড়াও কিন্তু চাই আমাদের মানসিক শান্তি। এদিকে চিকেনটাও হয়ে গেছে। আজকের ব্লগটা আর বাড়ালাম না, চলো এই পর্যন্তই। ভালো লাগলে আবারও বলছি, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবারও আমার বলতে ইচ্ছা করে, জীবনের টাকাটাই কিন্তু সব কিছু না। তোমার অনেক টাকা থাকতে পারে, কিন্তু যদি তুমি মনের দিক থেকে বা মানসিক চিন্তাভাবনার দিক থেকে জঘন্য হও, সেখানে কিন্তু টাকার কোনো ভ্যালু থাকে না। আজকে বিকালবেলা একটুখানি বেরিয়েছিলাম একটা জায়গায়, দেখো বাইরে কি মুষলধারায় বৃষ্টি হচ্ছে। চলো তাহলে আজকে এই পর্যন্তই রাখছি, সকলকে টাটা।